সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার করেছে দুদক। দুদক জানায়, ২০২৩ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৮ মে আবুল কালাম আজাদ, তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে ফজলে রাব্বি রিয়নের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। এরপর ২০২৫ সালের ১১ মার্চ দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর বাদী হয়ে ৩টি পৃথক মামলা দায়ের করেন। মামলায় আবুল কালাম আজাদের বিরুদ্ধে ১,৩২,46,০০০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। একইভাবে তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও ভোগের অভিযোগ রয়েছে। রোববার রাতে পাবনা সদর উপজেলার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।